ফাইনালি দীঘা স্টেশনে ঢুকছে ট্রেন নাম্বার 22889 সমুদ্রকন্যা এক্সপ্রেস। দেখো দূরে যে নৌকাটা দেখতে পাচ্ছ এটা তোমার এখন মাছ ধরতে যাচ্ছে। দেখো আর ও ঢেউয়ের কবলে পড়েছে, দেখতে পেরেছো কি রিক্সে যাচ্ছে। মারাত্মক স্পিডে ডিপারচার করছে, মারাত্মক স্পিড। পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। একটু আগে কি হয়েছিল দেখলি? আমার টিকিট দেখতে চেয়েছিল, বলছে কোন ক্লাসের টিকিট আছে। সামনে আসছে দ্রুতগতিতে ট্রেন 12353 আঙ্গা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে আসছে, তোমার ভাগলপুর যাচ্ছে। বারাণসীর যেরকম মণিকর্ণিকা ঘাট ফেমাস, পুরীর কিন্তু সেরকম বলতে পারো এই স্বর্গদ্বার কিন্তু ভীষণ ভীষণ ফেমাস। খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম, যার লেন্থ হচ্ছে তোমার 1072 মিটার। খা খেয়ে বল কীরকম? ভালো। দেখো এটা হচ্ছে আমাদের পুরীর হোটেলের রুম। দেখো দুজনা থাকার জন্য বেস্ট, তাই না? আর এই কাঁথিতেই আছে তোমার এশিয়ার বৃহত্তম মাছ চাষের বন্দর, যার নাম হচ্ছে পেটুয়া ঘাট। বলতে পারো এটা জগন্নাথ দেব আমাদের ওপর কৃপা করেছে যে আমরা এই দীঘা থেকে পুরী যেতে পারছি। কথায় আছে যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসবে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে দীঘা রেলওয়ে স্টেশনে, আর আজকের ট্রেন জার্নিটা হতে চলেছে এই দীঘা থেকে একেবারে পুরী পর্যন্ত। দীঘা থেকে যে ট্রেনটি করে আমি পুরী যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 22889 পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। দীঘা থেকে পুরী পর্যন্ত টোটাল তোমার কিলোমিটার হচ্ছে 547 কিলোমিটার। আর এই 547 কিলোমিটার কভার করতে আমাদের এই ট্রেনটির সময় লাগবে হচ্ছে তোমার 9 ঘন্টা 50 মিনিটের মতন। টোটাল তোমার 13খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর দীঘা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে প্রতি রবিবার বিকেল 5টা বেজে 5 মিনিটে। আর আমাদের এই ট্রেনটা কালকে রাত্রে পৌঁছে দেবে তোমার 2টো বেজে 50 মিনিট নাগাদ পুরী রেলওয়ে স্টেশনে। আর আমি যেহেতু এখন বর্তমানে দীঘা স্টেশনে আছি, তো দীঘা স্টেশন সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। দীঘা স্টেশন কোড হচ্ছে DGH। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের তীরে উত্তর প্রান্তে অবস্থিত একটা রিসর্ট শহর। আর বলতে পারো বাঙালিদের কম সময়ের মধ্যে ঘোরার একটা খুব সুন্দর জায়গা। আর দীঘায় তোমরা রেল সার্ভিসের পাশাপাশি তোমরা বাস সার্ভিসও পেয়ে যাবে। বলতে পারো এখান থেকে তোমরা সব জায়গায় বাস পেয়ে যাবে। আর এতদিন দীঘায় বলতে পারো তোমরা সমুদ্রের জন্য একটা পর্যটনের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছিল, কিন্তু এবার থেকে দীঘার একটা মেন যেটা আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে সেটা হচ্ছে দীঘা জগন্নাথের মন্দির। তো আজকে পুরো ট্রেন জার্নিটাই তোমরা দেখতে থাকো, একেবারে দীঘা থেকে পুরী পর্যন্ত। ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই জার্নিটাকে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ট্রেনটা আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি দীঘা স্টেশনে ঢুকছে ট্রেন নাম্বার 22889 সমুদ্রকন্যা এক্সপ্রেস। দেখো দীঘা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে শান্টিং হচ্ছে। আজকে আমাদের কপালটা সত্যি খুব ভালো, তার কারণ আমরা 12 তারিখে সমুদ্রকন্যা এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, তখন ওয়েটিং লিস্ট ছিল হচ্ছে 54। আর আজকে দুপুরবেলা আমাদের সিটটা কিন্তু ফাইনালি কনফার্ম হয়েছে। আর RAC মানে একটা সিটে আমরা আজকে দুজন যাব, আমি আর শিবুদা। কোনো অসুবিধা নেই, আমাদের মেন কথা হচ্ছে পুরী যাওয়া নিয়ে কথা। তো আমার আজকে সমুদ্রকন্যা এক্সপ্রেসের কোচ হচ্ছে তোমার স্লিপার কোচ, আর কোচ নাম্বার হচ্ছে তোমার S6। এবার আমি তোমাদের আমার কোচে নিয়ে গিয়ে আমার সিটটা তোমাদের দেখাচ্ছি। লোক মোটামুটি উঠেছে, দেখি দিদি একটু সাইড দিন। লোক মোটামুটি উঠেছে, এই দেখো সাইড লোয়ার সিট দিয়েছে 47 নম্বর সিট RAC সিট, যেটা তোমাদের বললাম যে 12 তারিখে টিকিট কেটেছি আর আজকে কনফার্ম হয়ে গেছে। বলতে পারো এটা জগন্নাথ দেব আমাদের ওপর কৃপা করেছে যে আমরা এই দীঘা থেকে পুরী যেতে পারছি, তাই তো শিবুদা? নয়তো 12 তারিখে টিকিট কেটে কেউ 15 তারিখে যেতে পারে নাকি চট করে? আমাদের কপাল ভালো, তাই আমরা যাচ্ছি। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল। আর এই ট্রেনটির প্রথম স্টপেজ হচ্ছে তোমার কাঁথি রেলওয়ে স্টেশন। তো কাঁথি স্টেশনটা আসলে আমি তোমাদের কাঁথি স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এই ট্রেনটা জার্নি করার আমার খুব ইচ্ছা ছিল,
তোমরা আমার যারা নিয়মিত ভিডিও দেখো তারা হয়তো দেখেছো আজ থেকে 1 মাস আগে আমার এই ট্রেনটার কিন্তু টিকিট কাটা ছিল আর জার্নি করারও কথা ছিল, কিন্তু আমি ওল্ড দীঘাতে স্নান করতে যাই, যার ফলে আমার ফোনটা ভিজে যায়, কোনো রকম কাজ করছিল না, যার ফলে আমাকে দীঘা থেকে বাসে করে চলে যেতে হয়। কথায় আছে না, যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসিবে। তো ফাইনালি এখন দীঘা থেকে যাচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে। চললাম এক জগন্নাথ মন্দির ছেড়ে আরেক জগন্নাথ মন্দিরের দিকে। এবার আমি তোমাদের বলে দিই, তোমরা যদি এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে দীঘা থেকে পুরী জার্নি করতে চাও তাহলে কোন ক্লাসে জার্নি করলে কত টাকা পড়বে আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো, তোমরা যদি স্লিপারে জার্নি করতে চাও তাহলে 355 টাকা পড়বে, তোমরা যদি থার্ড এসিতে জার্নি করতে চাও তাহলে 925 টাকা পড়বে, আর তোমরা যদি 2 এসিতে জার্নি করতে চাও তাহলে তোমার 1295 টাকা পড়বে। আর এই ট্রেনে কিন্তু তোমার জেনারেল ক্লাস আছে, দুটো সামনে দুটো পেছনে, চাইলে তোমরা জেনারেল ক্লাসের টিকিট কেটেও যেতে পারো, ফাঁকাই থাকে। সত্যি কথা বলতে বিগত কয়েক মাস পর কিন্তু আমি এক্সপ্রেস ট্রেন জার্নি করছি। তোমরা এতদিন আমার ইউটিউব চ্যানেলে সমস্ত লোকাল ট্রেনের জার্নির ভিডিওগুলোই দেখতে, তো অনেক দিন পর আবার তোমরা দেখতে চলেছো এক্সপ্রেস ট্রেনের জার্নি। আর আমার সাথে যেটা তোমাদের বললাম, শিবুদা যাচ্ছে, আর ও অলরেডি 1 মাস আগে এই ট্রেনে জার্নি করেছে একেবারে দীঘা থেকে পুরী পর্যন্ত। এবার আমি তোমাদের এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের বাথরুমটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বাথরুমে ঢোকার আগে তোমরা এরকম একটা মিরার পেয়ে যাবে, আর এখানে তোমরা বেসিন পেয়ে যাবে, জল পড়ছে, ওকে গুড, জল পড়ছে। এখানে তোমরা আগুন নেভানোর জিনিস পেয়ে যাবে। তাছাড়াও দুটো দেখছি বাথরুমে হচ্ছে তোমার ইন্ডিয়ান, যাই হোক যে কোনো একটাই ঢুকে আমি তোমাদের বলছি। আর বাথরুমে ঢুকলে কিন্তু সবসময় এই খিলটা আটকে দেবে, নয়তো একটা বড় বিপদ হয়ে যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি স্যানিটাইজার আছে না, স্যানিটাইজারটা নেই, এটা পুরো ফাঁকা। এখানে বেসিনটা বেশ পরিষ্কার, এদিকটা অতটা দেখালাম না, বেসিনে জল পড়ছে। ওভারঅল বাথরুম এখনো পর্যন্ত ওকে, জাস্ট তো দীঘা স্টেশন থেকে ছাড়লো, দেখা যাক পুরী স্টেশন অবধি বাথরুমটা কতটা পরিষ্কার থাকে। দীঘা স্টেশন থেকে 32 কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ কাঁথি রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে KATI। টোটাল তোমার 2খানা প্ল্যাটফর্ম আছে। কাঁথি হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলার একটা মহকুমা শহর, আর কাঁথিতে যোগাযোগ ব্যবস্থা সত্যি খুব উন্নত, তার কারণ এখানে তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ড, তারপরে পেয়ে যাবে হচ্ছে তোমরা কাঁথি কলেজ, সেই কলেজের নাম হচ্ছে তোমার প্রভাত কুমার কলেজ। তাছাড়াও কাঁথিতে তোমরা পেয়ে যাবে হচ্ছে কপাল কুণ্ডলা মন্দির। আর কাঁথি বেসিক্যালি তোমার ধান চাষের জন্য মারাত্মক লেভেলের বিখ্যাত। তাছাড়াও ধান চাষের পাশাপাশি এখানে তোমরা কাজু চাষ, এমনকি মাছ চাষও পাবে। আর এই কাঁথিতেই আছে তোমার এশিয়ার বৃহত্তম মাছ চাষের বন্দর, যার নাম হচ্ছে পেটুয়া ঘাট। তো দেখো, এটাই হচ্ছে তোমার কাঁথি রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের মাত্র 2 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কাঁথি রেলওয়ে স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার তমলুক। তো তমলুক স্টেশনটা আসলে আমি তোমাদের তমলুক স্টেশনটাকে দেখিয়ে দেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে জার্নিটা করতে আমার খুব কষ্ট হচ্ছে, তার কারণ আজকে ঘুম থেকে উঠেছি 2টোর সময়। 2টোর সময় উঠে স্নান করে একটা রুটি খেয়ে চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। তোমরা হয়তো আগে আমার ভিডিওটা দেখেছো যে কীভাবে তোমরা জলপথে দীঘায় আসবে। তো জলপথে দীঘা আসার জন্য প্রথমে যেটা আমি করলাম, শিয়ালদা স্টেশন থেকে আমি লোকাল ট্রেন করে ডায়মন্ড হারবার আসলাম। ডায়মন্ড হারবার থেকে তোমার লঞ্চ করে আসলাম হচ্ছে কুকড়াহাটি। কুকড়াহাটি থেকে তোমার বলতে পারো বাস ধরে চলে আসলাম নন্দকুমার। নন্দকুমার থেকে আবার ট্রেন ধরে গেছে হচ্ছে তোমার দীঘা। দীঘায় গিয়ে সমুদ্র বিচটা এক্সপ্লোর করলাম, তারপর জগন্নাথ মন্দির গেলাম আবার বিকেলবেলা। এই দীঘা থেকে এখন যাচ্ছি পুরীতে এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে। তো বুঝতেই পারছো আজকে ভীষণ ভীষণ চাপ হয়ে গেছে। যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য আমি তো এটুকু করতেই পারি।
দীঘা স্টেশন থেকে 93 কিলোমিটার পথ আসলাম তমলুক রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে TMZ। টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তোমার 3খানা। তমলুক হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলার একটা সদর শহর। আর তমলুকে তোমরা পেয়ে যাবে বিখ্যাত বর্গভীমা মন্দির, ভীষণ একটা জাগ্রত মন্দির তোমরা বলতে পারো। তাছাড়া আপের দিক থেকে দেখতে গেলে দুটো লাইন আলাদা হবে। এই তমলুক থেকে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার হলদিয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার দীঘার দিকে, যেদিক থেকে আজকে আমরা আসলাম। আর এই দুটো লাইন এক হয়ে সোজা চলে যাবে হচ্ছে পাঁশকুড়ার জংশনের দিকে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি তমলুক জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার পাঁশকুড়া জংশন। তো পাঁশকুড়া স্টেশনটা আসলে আমি তোমাদের পাঁশকুড়া স্টেশনটা দেখিয়ে দেবো। এখন বলতে পারো প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর শিবুদা এখন ঘুগনি নিল। এরকম কাকু এখন ঘুগনি বানাচ্ছে। গরম আছে তো কাকু? হালকা গরম আছে। যাই হোক, আমি খাবো না, শিবুদার জন্য নিচ্ছ। স্যালাড ফ্যালাড দিল। খা খা, খেয়ে বল কীরকম। ভালো হয়েছে? বাহ, ভালো হয়েছে। যাই হোক, আমাকে বলছিল খেতে, কিন্তু আমি খাবো না, তার কারণ বাইরে বেরোলে না আমি অত বলতে পারো তেলে ভাজা জিনিসপত্র খাই না। তো একটু পরেই ঢুকতে হচ্ছে আমাদের ট্রেনটা পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। তো পাঁশকুড়া স্টেশনটা আসো, আমি তোমাদের পাঁশকুড়া স্টেশনটাকে দেখিয়ে দেবো। দীঘা স্টেশন থেকে 117 কিলোমিটার পথ আসলাম পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে PKU। টোটাল তোমার 6খানা প্ল্যাটফর্ম আছে। পাঁশকুড়া হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলার কংসাবতী নদীর তীরে অবস্থিত একটা শহর। আর পাঁশকুড়ায় বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার ফুলের বাগানের জন্য। এর পাশেই রয়েছে তোমার ক্ষীরাই, আর সেখানে প্রচুর ফুলের বাগান আছে। দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসে সেই ফুলের বাগান দেখতে। আর পাঁশকুড়ায় যোগাযোগ ব্যবস্থা বলতে পারো সত্যি খুব উন্নত। এখানে তোমরা হসপিটাল পেয়ে যাবে, তাছাড়াও পেয়ে যাবে বাস স্ট্যান্ড। আর সেই বাস স্ট্যান্ড থেকে তোমরা বাসে করে কিন্তু খুব সহজে ঘাটাল চলে যেতে পারবে। তার মানে এই পাঁশকুড়া স্টেশন থেকে ঘাটাল সব থেকে কাছে। আর ঘাটালের বর্তমানের এখন এমপিকে আমরা কম বেশি সবাই জানি, টলিউডের বিখ্যাত অভিনেতা দেব। তো দেখো, এটা হচ্ছে তোমার পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। আর যা দেখতে পাচ্ছি আমাদের গাড়ি কিন্তু বলতে পারো একদম রাইট টাইমে কিন্তু তোমার এই পাঁশকুড়া জংশন স্টেশনে পৌঁছেছে। আর এখানে মাত্র 5 মিনিটের এই ট্রেনটা স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার খড়গপুর জংশন। তো খড়গপুর স্টেশনটা আসলে আমি তোমাদের খড়গপুর স্টেশনটা দেখিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই পাঁশকুড়া থেকে কিন্তু তোমার লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার তমলুক হয়ে একদিকে দীঘা, আর একদিকে হলদিয়ার দিকে। আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমরা খড়গপুরের দিকে, যেদিক দিয়ে আমরা আজকে যাচ্ছি। আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার হাওড়া থেকে। তো আমরা এখন ডিপার্চার করছি পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। সামনে আছে ট্রেন নাম্বার 22,896, পুরী থেকে ছেড়ে আসা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। মারাত্মক স্পিডে ডিপার্চার করছে, মারাত্মক স্পিড, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন জার্নি করছি সমুদ্রকন্যা এক্সপ্রেসে। আর আমাদের ট্রেনটা একটু পরেই ঢুকবে হচ্ছে তোমার খড়গপুর জংশনে। আর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ট্রেনটা এখন কত স্পিডে চলছে। দেখতে পাচ্ছ 127 হয়ে গেল। আমি না ভেবেই অবাক হচ্ছি যে এত স্পিডেও কি ট্রেন চলে। 100 আবার 1800 হয়ে গেল, 26, মানে ওটা নামা করছে। মানে 120-র ওপর কিন্তু স্পিড লিমিট রয়েছে বলতে পারো। ইন্ডিয়ান রেলের কিন্তু একটা বড় চমৎকার দেখলাম আজকে আমি। দীঘা স্টেশন থেকে 162 কিলোমিটার পথ আসলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে KGP। টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তোমার 12খানা।
খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম, যার লেন্থ হচ্ছে তোমার 1072 মিটার, মানে 1 কিলোমিটার থেকে একটু বেশি। আর ভারতের লম্বা প্ল্যাটফর্মের দিক থেকে তোমার 4 নম্বরে রয়েছে হচ্ছে তোমার এই খড়গপুর। তাছাড়াও খড়গপুরকে বলা হয় হচ্ছে তোমার রেলের শহর, তার কারণ এখানে রেলের সব থেকে বড় ওয়ার্কশপ এবং লোগো কারশেড আছে। তাছাড়াও খড়গপুরের পেয়ে যাবে তোমরা আইআইটি কলেজ, সেই আইআইটি কলেজ থেকে পাশ করে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গুগলের সিও সুন্দর পিচাই। তাছাড়াও এই খড়গপুর থেকে আমার একজন খুব ফেভারিট ক্রিকেটার বলতে পারো টিটির চাকরি করে গেছে, তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তো দেখো এটাই হচ্ছে তোমার খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে টোটাল 5 মিনিটের স্টপেজ আছে। আর খড়গপুর যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে ভুবনেশ্বরের দিকে, যেদিকে আজকে আমরা যাব, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার ওই টাটানগর নাগপুর হয়ে মুম্বাইয়ের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার মেদিনীপুর দিকে, আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার হাওড়া থেকে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার জলেশ্বর। তো জলেশ্বর স্টেশনটা আসলে আমি তোমাদের জলেশ্বর স্টেশনটাকে দেখিয়ে দেবো। সামনে আসছে দ্রুতগতিতে ট্রেন 12,353 আঙ্গা এক্সপ্রেস, বেঙ্গালুরু থেকে আসছে তোমার ভাগলপুর যাচ্ছে। স্পিড দেখো, মারাত্মক লেভেলের স্পিড। দীঘা স্টেশন থেকে 230 কিলোমিটার পথ আসলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে JER। টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম আছে। জলেশ্বর হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার একটা শহর, আর এই শহরটা তোমার 144খানা গ্রাম নিয়ে গঠিত। তাছাড়াও জলেশ্বরে বাবা ভূষান্দেশ্বরের মন্দির ভীষণ জাগ্রত, সেখানে একটা 12 ফুট উঁচু শিবলিঙ্গ আছে। তো দেখো এটাই হচ্ছে তোমার জলেশ্বর রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটি মাত্র 2 মিনিটের স্টপেজ আছে, কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তোমার 5 মিনিট থেকেও বেশি। হয়তো একটু পরেই আমাদের ট্রেনটা এই জলেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনটি জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো এর পরবর্তী স্টপেজ বালেশ্বর রেলওয়ে স্টেশনে গিয়ে। দীঘা স্টেশন থেকে 278 কিলোমিটার পথ আসলাম বালেশ্বর রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে BLS। টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম আছে। বালেশ্বর হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। আর বালেশ্বরে ঘোরার অনেক সুন্দর বিচ আছে, তার মধ্যে হচ্ছে বাগদা বিচ, চাঁদিপুর বিচ, আরও অনেক বলতে পারো বিচ আছে। তাছাড়াও কিন্তু তোমরা বালেশ্বরে প্রচুর শিব মন্দির পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে অটো করে বলরামগুড়ি চলে যেতে পারবে। বালেশ্বর স্টেশন ঢুকতেই দেখি দেখো ঝমঝমিয়ে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো যার কারণে আমি গেটে গিয়ে ভিডিও করলাম না। তার কারণ গেটে গিয়ে ভিডিও করলে আমার ফোনটা ভিজে যাবে। তো বালেশ্বর স্টেশনে আমাদের এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের মাত্র 5 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির এরপরে বলতে পারো অনেক বড় স্টপেজ আছে, যেমন ভদ্রক, কটক, ভুবনেশ্বর, ক্ষুদ্রা রোড, এগুলো বলতে পারো অনেক রাত্রে ঢুকবে। আর আমি এখন বলতে পারো খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো হচ্ছে ঘুমাতে। আর যদি সম্ভব হয় তাহলে কটক স্টেশনটা আমি তোমাদের দেখিয়ে দেবো, তবে কথা দিতে পারছি না। যদি সম্ভব হয়, যদি ঘুম ভাঙে, তাহলে দেখিয়ে দেবো কটক স্টেশনটা। দেখো আমি তো একটা মানুষ, সে 2টোর সময় আজকে বাড়ি থেকে বেরিয়ে, তোমরা আগের ভিডিওটা দেখতে পেলে যে কিভাবে তোমরা জলপথে আসবে, বলতে পারো ভীষণ জার্নি হয়েছে ওই ভিডিওতে। তারপরে আজকেই আবার তোমার বলতে পারো আবার দীঘা থেকে এখন পুরী যাচ্ছি সমুদ্রকন্যা এক্সপ্রেসে। আমি তো একজন মানুষ, তো আমার তো ঘুমের প্রয়োজন হয়, তাই না? তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট রাত্রের যে খাবার আছে সেটা খেতে। আমরা এখন পাস করছি ঠিক সেই জায়গাটা যেখানে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক এই জায়গাটায় করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা এখন পার করছি সে অভিশপ্ত বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন। দেখো তোমাদের যে জায়গাটা দেখালাম ওই জায়গাটাই তোমাদের করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার 2023 সালে 2রা জুন। তো
বন্ধুরা এখন খাচ্ছি আমি রাত্রের খাবার। আর আজকে রাত্রের খাবারে কি খাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মা বাড়ি থেকে রুটি বানিয়ে দিয়েছে আর তোমার জ্যাম দিয়েছে। মা বলছিল যে তরকারি নিয়ে যেতে, আমি বারণ করলাম যে না তরকারি নিয়ে যাব না, তার কারণ গরমে নষ্ট হয়ে যাবে। তো মাকে বললাম একটা জ্যাম নিয়ে আসো, দেখো জ্যাম দিয়েছে। আমি এখন রুটিতে জ্যাম অলরেডি লাগিয়ে নিয়েছি, এটাকে আমি এখন খাবো। রুটি অনেক কড়া দিয়েছে, দেখো কড়া পাতায় দিয়েছে রুটিগুলো। আর আমাদের কোচে বেশিরভাগ লোকের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে দেখো সবাই কিন্তু শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, শুধু মানে আমরাই বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে যেতে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে যাবো হচ্ছে ঘুমোতে, তারপর ভীষণ ভীষণ ঘুম পেয়েছে, রাত্রে খাওয়াটা কমপ্লিট করে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর রাত্রে কি খেলাম তোমাদের সেটা দেখালাম, যে জ্যাম দিয়ে রুটি খেয়েছি। আর আমরা এখন দেখো শুয়ে পড়েছি, শিবুদা ওদিকে শুয়েছে মাথা দিয়ে, আর আমি এদিকে মাথা দিয়ে শুয়েছি। দেখো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা খোলো, সেখানে ভিডিওগুলো যেগুলো আপলোড করা আছে সেগুলো বেশিরভাগই কিন্তু আমি থার্ড এসিতে জার্নি করেছি। আর আজকে দেখো এমনই একটা সিচুয়েশন হয়ে পড়েছে যে আজকে আমি স্লিপারে জার্নি করছি, তাও আবার আর এসিতে। যাই হোক কোনো সমস্যা নেই, জীবনের সমস্ত কিছুরই একটা এক্সপিরিয়েন্স করা উচিত। আর তোমাদের যেটা আমি বললাম, যদি আমার ঘুম ভাঙে তো আমি তোমাদের কটক স্টেশনটা দেখিয়ে দেবো, আর যদি ঘুম না ভাঙে তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে জগন্নাথ ধাম পুরীতে গিয়ে। দীঘা স্টেশন থেকে 547 কিলোমিটার জার্নি অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেলাম পুরী দেখো রেলওয়ে স্টেশনে। আর আমাদের এখানে এই ট্রেনটা পুরী পৌঁছানোর সময় ছিল হচ্ছে তোমার রাত্রি 2:50, একেবারে বলতে পারো 2:50, তার 1 মিনিট আগে এখানে পৌঁছে দিয়েছে, মানে বিফোরে গাড়ি এখানে পৌঁছে দিয়েছে। আর পুরীর সম্পর্কে যদি বলি তো পুরীর স্টেশন কোড হচ্ছে PURI, টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে এখানে 8খানা। আর পুরী হচ্ছে তোমার ওড়িশা রাজ্যে পুরী জেলার মধ্যে একটা শহর এবং পৌরসভা এলাকা, আর এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আর পুরী হচ্ছে হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান বলতে পারো। 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে তোমার এই পুরী। আর পুরীর রথযাত্রা মারাত্মক লেভেলের বিখ্যাত, বহু দেশ বিদেশ থেকে আসে সেই রথযাত্রা দেখতে। আর এই মাসের 27 তারিখেই বলতে পারো 27শে জুনেই হচ্ছে তোমার রথযাত্রা। আর বলতে পারো এই ট্রেনটা ভীষণ ভীষণ ভালো একটা ট্রেন বলতে পারো, সমুদ্রকন্যা এক্সপ্রেস। তোমার দীঘা থেকে পুরী যাওয়ার জন্য বিশাল স্পিডে টেনেছে বলতে পারো, মানে এত স্পিডে টেনেছে, মাঝে একটা জায়গায় লেট করেছিল আধা ঘন্টা, সেই লেটটাকেও মেকআপ করে দিয়েছে। যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে পুরী স্টেশনের বাইরে। আর পুরীতে বলতে পারো আমাদের কোনো হোটেল বুকিং নেই, হোটেল বুকিং করব হয়তো এত তাড়াতাড়ি বুক দেবেও না, তার কারণ হচ্ছে পুরীতে 7টা না ছাড়া, মানে সকাল 7টা না ছাড়া তোমার চেকিং দেয় না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি পুরী স্টেশনের একেবারে বাইরে। একটু আগে কী হয়েছিল দেখলি, আমার টিকিট দেখতে চেয়েছিল, বলছে কোন ক্লাসের টিকিট আছে, ট্রেনে টিকিট দেখলো না বলতে পারো, ট্রেনে কোনো টিটি আসলো না, যেই পুরী স্টেশনে নামলাম অমনি টিটি ধরলো। দেখালাম কোনো সমস্যা নেই, যাই হোক ওরা ওদের কাজটা পূরণ করেছে, আমি আমার কাজটা পূরণ করেছি। আর এখানে দেখতে পাচ্ছি দেখো প্রচুর মানুষ কিন্তু শুয়ে রয়েছে, দেখো প্রচুর মানুষ। আর ওপরে বলতে পারো ছাউনি টাইপের করে দিয়েছে, বেশ একটা ভালো কিন্তু করেছে, যাতে এখানে যারা শোবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে পুরী স্টেশনের একেবারে বাইরে। এখান থেকে আমরা যাব হচ্ছে স্বর্গদ্বার। এখন দেখি যে যদি বাস পাই তাহলে তো কোনো সমস্যা নেই, যদি রিক্সা টিক্সা পাই দেখি কত কী বলে, তোমাদের তো সেটা জানাবোই। তো বন্ধুরা পুরী স্টেশন থেকে একটা আমরা রিক্সা করে এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের, যেখানে চৈতন্য স্ট্যাচু আছে ওই জায়গাটা। প্রথমে আমাদের রিক্সাওয়ালা বলছে হচ্ছে 150 টাকা করে, মানে 2 জন লাগবে। আমি বলছি না 150 টাকা দিতে পারবো না, 100 টাকা দিতে পারবো। তো দেখো এখন 100 টাকা করে যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের ওইখানে। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি এই পুরী আসো, আমি তোমাদের বলছি এখন দেখো যেহেতু অনেক রাত, এখন তোমরা বাস পাবে না। পুরীতে যদি আশেপাশে কোনো জায়গায় ঘোরো বা পুরী থেকে তোমরা স্বর্গদ্বার যাও, তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা বাসে জার্নি করো, বলতে পারো খুব কম টাকায় কিন্তু তোমরা শুধু স্বর্গদ্বার না, পুরীর যে আশেপাশে যে বিভিন্ন যে জায়গা আছে সেখানে চলে যেতে পারবে। আর এখন রাস্তায় সেরকম কোনো লোক নেই, কিন্তু রাস্তায় এদের উৎপাদন, ওনার হয়তো একটু রিক্সাটা টানতে কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে কাকু? কাকুর নাকি কষ্ট হচ্ছে না, আস্তে আস্তে টানছে। প্রথমে ভেবেছিলাম দৌড় হেঁটেই যাব, তারপর উনি বলছে না বাবু বনি করবো, তাই ওনাকে দেখে একটু কষ্ট লাগলো যে না যাই ওনার রিক্সায়।
ফাইনালি পুরী স্টেশন থেকে এই রিক্সাটা করে আমরা চলে এসেছি হচ্ছে স্বর্গদ্বারে। এই দেখো তোমাদের একটু জুম করে দেখাই, এই যে চৈতন্য যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটাই বলতে পারো তোমার স্বর্গদ্বারের জায়গা। আর এখন যেটা আমি তোমাদের বললাম, এখন হয়তো কোনো হোটেলে আমাদের চেকিং দেবে না, তার কারণ এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি। এখন তোমার রাত্রি 3:47 বাজে, তো বুঝতেই পারছো। আর এখানে বলতে পারো পুরীতে হোটেলের চেক ইন দেয় হচ্ছে তোমার সকাল 7টা দিয়ে। আর আমি আস্তে আস্তে দেখছি সব হোটেলের বলতে পারো তোমার গেট বন্ধ। যারা এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে এসছে তারা আশেপাশে বিভিন্ন জায়গায় বসে আছে হোটেল কখন খুলবে তার জন্য। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। দেখো আগে শিবুদা গেছে, দেখো শিবুদা গেছে, এখন চলে যাচ্ছে হচ্ছে আমি। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম পুরীর সমুদ্র সৈকতে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ পুরীর সব বড় বড় ঢেউ, দেখো দেখতে পাচ্ছ। আর এখানে এখন শিবুদা প্লাস্টিক পাচ্ছে, দেখো এদিকটা পাত শিবুদা, এদিকটা পাত, এদিকটা পাত, তার কারণ ঢেউ যদি আসে আমাদের পুরো ভিজিয়ে দেবে। প্লাস্টিকটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, মা দিয়ে দিয়েছে বুদ্ধি করে, কারণ আমরা জানি যে এরকম সিচুয়েশন হবে, এখানে এত সকালে কোনো হোটেল দেবে না বলতে পারো। এখন আমরা এই প্লাস্টিকটা পেতে প্রকৃতির মজা দেখতে দেখতে একটা আলাদা লেভেলের হোটেলের মজা করব আমরা এখানে। বস বস এখানে বস, রাখ, বসে পড়ি এখানে। হে মাটি কি বলি, বালি তো ভেজা রয়েছে, যাই হোক প্লাস্টিকের ওপর বসেছি, আর কোনো সমস্যা হবে না। আর যেটা বললাম এখন হচ্ছে খোলা আকাশের নিচে, সামনে হচ্ছে পুরীর সমুদ্র, বলতে পারো এটাই আমাদের ফ্রি ফান্ডের একটা হোটেল। প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাবে। জাস্ট প্লাস্টিকটা পেতে বসলাম আর দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই আমিও মাথায় ছাতা দিয়ে নিলাম। আর ওদিকে দেখো শিবুদাও ছাতা দিয়ে দিয়েছে মাথায়, তার কারণ ভাই বেকার ভিজে শরীর খারাপ করে কোনো লাভ নেই। আর যদি দেখছি যদি বেশি বৃষ্টি হয় তাহলে তোমার ওদিকটা চলে যেতে হবে। আর সামনের সমুদ্রের ঢেউ দেখো, দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ঢেউ। আমরা অনেকটা দূরে এসেই বসেছি, তার কারণ ওইখানে যদি বসতাম তাহলে আমরা পুরোপুরিভাবে ভিজে যেতাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে তোমার 3:54। দেখা যাক কতক্ষণ সময় কাটাতে পারি এখানে বৃষ্টির মধ্যে। এতক্ষণ বসেছিলাম হচ্ছে পুরী সমুদ্রের পাড়ে, ছাতা মাথায় দিয়ে বসলাম প্লাস্টিকের ওপর, তোমরা সেটা দেখতে পেলে, তার কারণ ভীষণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এখনও বলতে পারো রীতিমতন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা যখন এই পুরী সমুদ্রে এসেছিলাম তখন ছিল রাত্রিবেলা, আর এখন বলতে পারো সূর্য উঠে গেছে, বড় হয়ে গেছে। আর সকাল সকাল পুরী সমুদ্রের ভিউ কিছুটা দেখো এরকম। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দূরে যে নৌকাটা দেখতে পাচ্ছ এটা তোমার এখন মাছ ধরতে যাচ্ছে, দেখো। আর ও ঢেউয়ের কবলে পড়েছে, দেখতে পেরেছো কি রিক্সে যাচ্ছে ওরা মাছ ধরতে। আর দেখো সকাল সকাল হচ্ছে এটা পুরীর সমুদ্রের ভিউ, হেবি সুন্দর লাগছে দেখতে। এ দেখো সমুদ্রের ঢেউ কত দূর চলে এসছে। আর আমরা এখন যাব হচ্ছে হোটেলের দিকে, তার কারণ বলতে পারো স্নান টান করবো, একটু ঘুমাবো। তার কারণ যদি না ঘুমাই ভালোভাবে তাহলে কিন্তু আজকে যে সারাদিনটা আছে সেটা ভালোভাবে ভিডিও করতে পারবো না। শিবুদা কিন্তু অলরেডি আগে চলে গেছে, এখানে আবার উটো আছে, তোমরা চাইলে কিন্তু উটো চড়তে পারো। এ দেখো শিবুদা চলে গেছে। আর এখন যাচ্ছে হচ্ছে আমরা হোটেলের দিকে। হোটেলের দিকে যাই, দেখি কোন হোটেল নিই সেটা আমি তোমাদের অবশ্যই এই ভিডিওতে জানাবো। বন্ধুরা তোমরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখাই, এই যে বিল্ডিংটা এটা হচ্ছে তোমার পুরীর স্বর্গদ্বার। বারাণসীর যেরকম মণিকর্ণিকা ঘাট ফেমাস, পুরীর কিন্তু সেরকম বলতে পারো এই স্বর্গদ্বার কিন্তু ভীষণ ভীষণ ফেমাস। আর এখানে বলতে পারো মরা পোড়ানো হয়। আর কথায় আছে কেউ যদি এই জায়গায় পড়ে তাহলে কিন্তু তার আত্মা কিন্তু শান্তি পায়। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেল খুঁজতে। দেখো বৃষ্টি, বাইরে কি বৃষ্টি দেখতে পেরেছো, ভীষণ বৃষ্টি। দেখো এই সাইডের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, তোমাদের এদিকটাও দেখায়, এই পরপর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব তোমার পুরীর থাকার হোটেল। তোমরা চাইলে এখানে এসে বুকিং করতে পারো কিংবা অনলাইনেও বুকিং করতে পারো, যেটা তোমাদের সুবিধা। কিন্তু হোটেল এখানে এসে 10টা হোটেল খুঁজলে একটা হোটেল কিন্তু তোমরা নিশ্চয়ই পাবে। আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি কলকাতা থেকে পুরী আসতে চাও তাহলে কিন্তু আমি বলছি তোমরা ট্রেনে এসো, কিন্তু লোকাল ট্রেনে ভাই একদম এসো না। তার কারণ লোকাল ট্রেনের টাইম টেবিলটা ভীষণ ভীষণ খারাপ। তোমার বলতে পারো তোমাকে হাওড়া থেকে আসতে হবে হচ্ছে ওই পারে চলে যাই, তোমাকে হাওড়া থেকে আসতে হবে হচ্ছে জলেশ্বরে এসে এক রাত থেকে আবার ভোরবেলা তোমাকে লোকাল ট্রেন ধরে জলেশ্বর থেকে আসতে হবে হচ্ছে পুরী। মানে পুরীতে ওই 12:30 কি 1টা নাগাদ তোমরা পৌঁছাবে। আমি তোমাদের একটাই কথা বলবো, পুরী আসলে ভাই কখনোই লোকাল ট্রেনে এসো না, ভীষণ একটা হ্যাপা হবে। যদি তোমরা জার্নি করতে চাও করতে পারো লোকাল ট্রেনে, কিন্তু অ্যাভেলেবেল বলতে পারো ট্রেন আছে। আর পুরী আসার জন্য বন্দে ভারত রয়েছে, ধৌলি এক্সপ্রেস রয়েছে, এগুলো বলতে পারো খুব ভালো ভালো ট্রেন। আর আমরা এখন যাচ্ছি দেখো হোটেল খুঁজতে। কি রাস্তা দিয়ে, দেখো রাস্তাটা খুব ছোট,
শিবুদা যাচ্ছে, আর শিবুদা নিয়ে যাচ্ছে সেই হোটেলের দিকে। তার কারণ দিদি আর শিবুদা যখন এর আগের বার এসেছিলো, মানে 1 মাস আগে, মানে ওদের সাথে যে আমার আসার কথা ছিল, আমি আসতে পারলাম না, তো ওরা এখন যে হোটেলে আগে ছিল সেই হোটেলে এখন ও যাচ্ছে। দেখো, আর শিবুদা দেখো হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। এই হোটেলেই নাকি ওরা আগের বার ছিল। আর তোমাদের দেখায় যে এখনও 7টা বাজেনি, যার দরুন কিন্তু গেট পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। আসছে একজন, ওনাকে ফোন করেছে। এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো 5টা তোমার 49 বাজে। আর এখানে তোমার 7টা দিয়ে চেকিং দেয়। দেখা যাক এখন এখানে রুম পাওয়া যায় না। তো রিসেপশন থেকে সমস্ত কিছু করে দিলাম, মানে হচ্ছে বাড়ির ঠিকানা, তারপর সই ঠই সমস্ত কিছু লিখে দিলাম। আর আমরা বলতে পারো তোমার একদিন থাকবো, ঠিক আছে। আর আমাদের একদিনে কত ভাড়া পড়লো আমি তোমাদের সেটা আমি পরে গিয়ে বলছি। ওপরে দাদা, ওপরে চলো দাদা, আমাদের ওপরে। আর রুম নাম্বার হচ্ছে 306। শিবুদা আর দিদি আগেরবার এই হোটেলেই ছিল, যার কারণে এই হোটেলটাই আসলাম। বলছে এই হোটেলে বলতে পারো রুমগুলো সত্যি খুব ভালো, তার কারণে আর অন্য কোনো হোটেলে আমরা খুঁজিনি। তো এখন চলে যাচ্ছি রুমের দিকে। আর যেটা বললাম, আমাদের রুম নাম্বার হচ্ছে 306। এই দেখো রুম নাম্বার হচ্ছে তোমার 306। দেখো এটা হচ্ছে আমাদের পুরীর হোটেলের রুম। দেখো দুজনা থাকার জন্য বেস্ট, তাই না? দুজনা থাকার জন্য বেস্ট। দেখো একটা বেড রয়েছে, তারপরে এদিকে আমি তোমাদের দেখাই, তোমার একটা আয়না রয়েছে, জগ রয়েছে, তোমার দুটো এখানে গ্লাস, চেয়ার রয়েছে, এখানে রাখার একটা টেবিল রয়েছে। আবার দেখতে পাচ্ছি এখানে জানলাও রয়েছে। দেখো টিভি রয়েছে। আর টিভি তো দেখি না, তার কারণ আমরা কোনো হোটেলে গেলে টিভি দেখি না। আর এই হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই রুমের বাথরুমটা। দেখো বাথরুমটা বলতে পারো বেশ ছোট। দেখো সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা, শাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর আমাদের তোয়ালে দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, তোয়ালে দিয়ে গেছে। তারপর সাবান শ্যাম্পু দেবে। জল না, না জল লাগবে না, এখন জল লাগবে না। তার কারণ জল আমাদের ব্যাগে অলরেডি 2টো বোতল আছে, সেগুলো শেষ করি তারপরে নয়তো কেনা যাবে। তো বন্ধুরা দেখো এটাই হচ্ছে তোমার পুরীর হোটেল। আর এই হোটেলের আমাদের প্রাইস পড়লো হচ্ছে তোমার একদিনে 700 টাকা, ঠিক আছে। আর আমি তোমাদের বলতে পারো এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিওতে আমি তোমাদের দিই। হোটেলের নাম হচ্ছে তোমার হোটেল রায় প্যালেস। দেখো তোমরা চাইলে কিন্তু এই হোটেলে আমার নাম বলে তোমরা আসবে, তাহলে কিন্তু তোমরা 20% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। বলবে এক্সপ্লোর বয় অশোকের ভিডিও দেখে আমরা এসছি ইউটিউব চ্যানেল থেকে, তো বললে কিন্তু 20% ডিসকাউন্ট তোমরা পুরোপুরিভাবে পেয়ে যাবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দীঘা থেকে পুরী পর্যন্ত এই জার্নির ভিডিওটা কেমন লাগলো সমুদ্রকন্যা এক্সপ্রেসের। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।